আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনার জন্য এসেছিলাম হলো স্যামসাং গ্যালাক্সি A17 5G, অর্থাৎ আমাদের হাতে থাকা এই মোবাইলটা। সত্যি কথা বলতে স্যামসাংয়ের ফোনগুলো আমরা অনেকদিন ধরে বলে আসতাম যে খুব নিম্নমানের বডি ফ্রেম, ব্যাক প্যানেল এগুলো দিয়ে আসে, বাট এই ফোনটার কোয়ালিটি আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। স্পেশালি এ সিরিজের 10 নাম্বার সিরিজের যদি কথা বলতে চাই, এবং তার পাশাপাশি ফোনটার ব্যাপারে অনেক কিছু বলার আছে। সো আজকের ভিডিওতে ইন ডিটেলস এগুলো সব কিছু নিয়ে আলোচনা করব। এবং আমাদের কাছে এই ফোনটি পাঠিয়ে দিয়েছিল গ্যাজেট বসুন্ধরা সিটি সহ যমুনা ফিউচার পার্কে, তাতে শপ রয়েছে। স্মার্টফোনের পাশাপাশি নানা রকম গ্যাজেট আইটেমও তাদের শপে পেয়ে যাবেন। আমরা ভিডিও নিচে ডেসক্রিপশনে গ্যাজেটের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি। যাই হোক, প্রথমে চলুন আমরা দেখে নিই এই মোবাইলটার বক্স কন্টেন্টে কি রয়েছে। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছিল ইউজার ম্যানুয়ালস, USB Type-C চার্জিং কেবল এবং স্যামসাং গ্যালাক্সি A17 5G মোবাইলটি। সো অ্যাজ ইউজুয়াল স্লিম একটা বক্স, আপনারা দেখলেন তেমন কিছু নাই। বাট ফোনটার যদি আমি আউটলুকের কথা বলতে চাই, মানে ডিজাইন এবং বডি ফ্রেম বা ব্যাক প্যানেলের কথা বলতে চাই, ভিডিও শুরুতে বলেছি যে আগের থেকে কিন্তু বেশ উন্নত মানের করেছে। আগে তো খুবই নিম্নমানের প্লাস্টিকের তৈরি হতো, বাট এখন আগের থেকে একটু উন্নত মানের পলিকার্বনেটের তৈরি হয়েছে। এবং সব থেকে বড় কথা, বক্সি শেপ এবং কম্প্যাক্ট একটা সলিড ফিল পাওয়া যায়। তবে হ্যাঁ, স্যামসাং এর ফোনগুলো নর্মালি ডিসপ্লেটা মানে ফোনটা একটু চওড়া হয়ে থাকে। সো এই ফোনটাও একটু চওড়া, যাদের হাত আমাদের মতো বড় তারা কমফোর্টেবল ভাবে এটা ধরে ইউজ করতে পারেন। বাট এই ফোনটার থিকনেস হলো 7.5 মিলিমিটার এবং ওয়েট হলো 192 গ্রাম। ফোনটার থিকনেস হাতে নিলে আপনাদের কাছে আরো বেশ কম মনে হবে, এবং তার পাশাপাশি ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়ার কারণে না হালকাও লাগে। সেই সাথে ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস পিকটাসের প্রোটেকশন, অর্থাৎ বেশ শক্তপোক্ত। তবে ব্যাক প্যানেলও যদি অ্যাটলিস্ট কর্নিং গরিলা গ্লাস 3 বা 5 এর প্রোটেকশন থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। লং টাইম ফালাই ছাড়াই আমরা শান্তিতে ইউজ করতে পারতাম। এনিওয়েজ, ফোনটাতে IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে। ডিসপ্লেটা সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হলো আমাদের কাছে একটা জিনিস বেশ বড় ল্যাকিংস মনে হচ্ছে, সেটা হলো এটা পিক ব্রাইটনেসটা একটু কম, ম্যাক্সিমাম 800 নিটস। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে যেই নচটা রয়েছে, মানে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরাটা রয়েছে, এটা একটা বড় সড়ো ল্যাকিংস এই ফোনের জন্য। আরেকটা বড় ল্যাকিংস আছে, সেটা হলো সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে বাট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যদি এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হতো ভালো হতো। তবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা টাচ করার পর একটু অ্যানিমেশন ডিলে রয়েছে, বাট স্মুথলি আনলক করে ফেলে। তবে আমি প্রিফার করবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা না ইউজ করে পিন ইউজ করার জন্য, বিকজ একটু ডিলে হয়তো অনেক সময় এই জিনিসটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারবে। সে সাথে ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে Android 15 রয়েছে। One UI 7.0 দিয়ে এসেছে এইটা ইউআইটা, সো লেটেস্ট একদম ইউআই বলতে পারেন। তার পাশাপাশি এই ফোনটার যদি আমি ইউআই কোয়ালিটি কথা বলতে চাই, এটাতে খুব একটা আননেসেসারি অ্যাপস নাই। দুই একটা যেটা আছে সেটা নেসেসারি অ্যাপসের মধ্যেই পড়ে এবং খুবই স্মুথ, মানে একদম ক্লিন একটা ফিল পাবেন। তার পাশাপাশি আমরা ফ্রেম ড্রপ বা ল্যাগিং এই ধরনের ইস্যুস পাইনি। তবে নর্মাল অন্য ব্র্যান্ডের ফোনগুলোর ইউআই এখন অনেক স্পিড পাওয়া যায়, বাট স্যামসাং এর ফোনটা ইউআইটা একটু স্লো মনে হবে যদি আপনি অন্যান্য ফোনের ইউআই সাথে কম্পেয়ার করেন। বাট এটা স্ট্যান্ডার্ডই, আমি বলবো না যে স্লো বা ল্যাগ করে। দেন এই মোবাইলটা রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটা লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাদের দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলের উপর অংশ রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলের নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং USB Type-C চার্জিং পোর্ট। এই মোবাইলটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, সাথে কোনো চার্জার না থাকলেও এই ফোনটা হাইয়েস্ট 25 ওয়াটের চার্জার সাপোর্ট করে। তার পাশাপাশি আমাদের হাতে থাকা নর্মাল 18-20 ওয়াটের চার্জারতে আমরা ফোনটা ফুল চার্জ করেছি। এবং চার্জ ব্যাকআপের কথা যদি বলতে চাই, আমরা হালকা পাতলা বেসিক ইউজ করে অলমোস্ট 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। একটু বেশি ইউজ করলে, মানে যদি আমি একটু বেশি ভিডিও দেখি, বেশি ইন্টারনেট ইউজ করি, তখন 1 দিনের মতো চার্জ ব্যাকআপ পাওয়া যায়। বাট যখন আমরা ফোনটা একদম টানা ইউজ করছি, টানা মুভি দেখেছি, ভিডিও করেছি বা গেমিং করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 5 ঘন্টার কাছাকাছি। এমোলেড ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে 90 Hz রিফ্রেশ রেট রয়েছে। 120 Hz রিফ্রেশ রেট হলে ভালো হতো। ডিসপ্লে রেজুলেশন হলো 2340x1080 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি হলো 395 ppi। ডিসপ্লে কোয়ালিটি কথা যদি বলতে চাই, এই ফোনটাতে আমরা ভিডিও প্লে করে স্পেশালি মুভি টুভি দেখেছি, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। ডিটেলস যথেষ্ট ভালোভাবে ধরে রাখে, বাট এই ফোনটার ডিসপ্লে ব্রাইটনেসটা একটু কম। আর একটু ব্রাইটার ডিসপ্লে হলে সব ধরনের ভিডিও দেখতে আমাদের কাছে অনেক বেশ ভালো লাগতো। তার পাশাপাশি ডিসপ্লে চিন এবং ভেজেল এর কথা বলতে গেলে, ভেজেল চিন সবই বেশ মোটা। তার পাশাপাশি উপরে রয়েছে হলো একটা নচ অর্থাৎ ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। এই জিনিসটা একটা বড় সড়ো ল্যাকিংস এই ফোনের জন্য। আর তার পাশাপাশি এই মোবাইলটাতে ওয়াইড ফাইন L1s সাপোর্ট রয়েছে। দেন আমি যদি মোবাইলটার ক্যামেরা এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, ফোনটার ব্যাক প্যানেলে 3টা ক্যামেরা রয়েছে, যার মধ্যে মেইন ক্যামেরাটা হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, আরেকটা ক্যামেরা হলো 2.2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটা হলো 2.4 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের
ম্যাক্রো সেন্সর ক্যামেরা। সো ক্যামেরা দিয়ে তোলা যদি আমি ছবির পারফরমেন্স বা এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, ছবির ডিটেলস যথেষ্ট ভালো ছিল। ট্রাস্ট মি, এই বাজেট রেঞ্জের খুব কম ফোনই আছে এত ভালো ছবি ওঠে, তবে একটু লাইটটা আপনার ভালো লাগবে। লাইট কন্ডিশনটা যদি একটু খারাপ হয়, ছবি ডিটেলস একটু ঘাটতি দেখা দেয়। তবে ওভারঅল পোর্ট্রেট মোডের কালার ডিটেলস বেশ ভালো ধরে রাখে। ওভার স্যাচুরেশন আমরা কোনো দেখা পাইনি, ডিটেলসও যথেষ্ট ভালো ছিল। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা ভিডিও শুট করেছি, যদিও ভিডিও 1080p উপরে করা যায় না। সো আমরা 1080p 30fps এ ভিডিও শুট করেছি। এটাতে ওএস ইএস থাকাতে মোটামুটি স্টেবল পারফরমেন্স পেয়েছি। আমি বলবো না যে অনেক এক্সট্রিম ওএস পারফরমেন্স বা স্টেবল ভিডিও এসেছে, বাট প্রাইস হিসেবে যথেষ্ট ভালো। তার পাশাপাশি ফোনটাতে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছিল 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের জায়গায় একটু বেশি মেগাপিক্সেল হলে ভালো হতো, বাট স্টিল 13 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে ছবির ডিটেলস যথেষ্ট নাইস। তবে এটাও আপনাকে মেইন ক্যামেরার মতো প্রপার লাইট কন্ডিশনে ছবি তুলতে হবে যদি আপনি একটু ভালো ডিটেলস সহ ছবি তুলতে চান তাহলে। তবে এই ফোনটাতে ক্যামেরা টু এপিআই সাপোর্ট নেই। আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। এই মধ্যে প্রসেসর হিসেবে ছিল এক্সিনোসের 1330 প্রসেসর। 5G প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 5 ন্যানোমিটার এবং জিপি হিসেবে এই মোবাইলটা ছিল মালি G68। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 6,38,285 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্ট রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলটা গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে ফোনটাতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি। মোটামুটি বেশ ভালো গ্রাফিক্স সেটিং এ এই ফোনটাতে গেম প্লে করা যায়। গেমিং এক্সপিরিয়েন্স নট ব্যাড, খুব একটা জাইরো ডিলে দেখা পাইনি। তবে কিছুক্ষণ গেম প্লেতেই ফোনটা হিট হয়। হিটটা যদি আরেকটু কম হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। তার পাশাপাশি ফোনটাতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটার গেমিং এক্সপিরিয়েন্স পাবজির থেকে আরো বেটার, হিটটাও কম হয় এবং সেই সাথে ফোনটা দিয়ে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি। গেমিং এক্সপিরিয়েন্স সহ গেমের কালার ডিটেলস সবকিছু যথেষ্ট ভালো ছিল। যারা অ্যাশফার টাইপ কালারফুল গেমস খেলে থাকেন তাদের কাছে এই ফোনে গেম খেলে ভালো লাগবে। তবে একটু লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করবেন, বিকজ এটা ডিসপ্লেটা কিন্তু পিক ব্রাইটনেস আসলেই কম। তাই এই মোবাইলটা যদি আমি প্রাইসের কথা বলতে চাই, এই ফোনটা 6GB র্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট আর হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট, দুটো ভ্যারিয়েন্টই পাওয়া যায়। 6 128টার প্রাইস অ্যারাউন্ড 22 থেকে 23,000 টাকার মধ্যে রাইট নাও, আর 8 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রাইস হলো অ্যারাউন্ড 25,000 টাকার মতো। দুটো ভ্যারিয়েন্টই আপনারা গ্যাজেট শপে পেয়ে যাবেন। ভিডিও নিচে ডেসক্রিপশনে অবশ্য তাদের লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুক এবং ওয়েবসাইটে। বাট যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, এই ফোনটার প্রাইস হতো আগামীতে আরো কমে যাবে, কমে হতে পারে যে অ্যারাউন্ড 20-21,000 টাকার মধ্যে এসে পড়তে পারে। তখন এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল হবে আমার কাছে মনে হচ্ছে। বাট প্রাইসিং এর এই জিনিসগুলো যদি বাদ দেই, এই ফোনটা যে বিষয়গুলো আমাদের কাছে ভালো লেগেছে এবং যে বিষয়গুলো ভালো লাগেনি সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করবো। তার মধ্যে নাম্বার 1 বলবো, এই ফোনটার ডিসপ্লের যে পিক ব্রাইটনেসটা রয়েছে এটা আমার কাছে বেশ কম মনে হচ্ছে। 1000 নিটস হলে ভালো হতো, 800 নিটস আসলে একটু কম হওয়া যায়। তার পাশাপাশি স্যামসাং এর ফোনে তো চার্জার থাকে না, সো ওইটা নিয়ে ল্যাকিংস বলে লাভ নাই। বাট ফোনটাতে যে প্রসেসরটা রয়েছে খুব স্মুথ একটা প্রসেসর, যথেষ্ট ভালো একটা প্রসেসর। বাট প্রবলেম হলো এটা পুরাতন প্রসেসর, নতুন একটা প্রসেসর হলে আরেকটু বেশি ভালো হতো। এবং সেই সাথে ডিসপ্লে চিন ভেজেল সবই বেশ মোটা সোটা এবং তার পাশাপাশি একটা বিশাল ওয়াটার ড্রপ নচ রয়েছে। মানে সেলফি ক্যামেরাটা এই নচ ক্যামেরা, এইটা অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে না 2025 সাল হিসেবে তো আরো না। তার পাশাপাশি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটা যদি সাইড মাউন্টেডের পরিবর্তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হতো তাহলে বেশি ভালো হতো। বাট এই সব কিছু বাদ দিলে এই ফোনটার নাম্বার 1 যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো এটার ইন হ্যান্ড ফিল এবং এটার সলিড বক্সি শেপ ডিজাইন। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। স্যামসাং লাস্ট 1 বছর ধরে অনেক কাজ করতেছে আউটলুকে, সো এটা তারই পরিণাম বলতে পারেন। মানে গুড একটা রেসপন্স আমরা পাচ্ছি স্যামসাং এর তরফ থেকে। এত সুন্দর ব্যাক প্যানেল যেটা আসলে খুব একটা আগে আমরা দেখতাম না। তার পাশাপাশি ডিসপ্লে চিন ভেজেল এবং নচ থাকলেও ডিসপ্লের ব্রাইটনেসও কম, বাট স্টিল ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। টাচ রেসপন্স অনেক ভালো ছিল। মুভি ভিডিও দেখার সময় আমরা অ্যাকুরেট কালারটা পেয়েছি যেটা আমার কাছে স্যাটিসফাই করেছে যদি আমি বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে চিন্তা করি। তার পাশাপাশি ফোনের গেমিং এক্সপিরিয়েন্স আমি এক্সট্রিমলি ভালো বলবো না, এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে যথেষ্ট ভালো। বাট ক্যামেরা পারফরমেন্স বেশ ভালো মনে হয়েছে এটা দিয়ে ছবি তোলার পর, সো ক্যামেরার জন্য আমি থামস আপ দিব। তার পাশাপাশি ইউআই এক্সপিরিয়েন্সও কিন্তু দুর্দান্ত লেভেলের। আর স্যামসাং এর ফোন আপনারা কন্টিনিউয়াসলি সফটওয়্যার আপডেট সহ নানা রকম সিকিউরিটি প্যাচের আপডেটও কিন্তু অনেকদিন পেয়ে যাবে। সো এই হলো বললাম আমাদের স্যামসাং গ্যালাক্সি A17 5G অর্থাৎ আমাদের হাতে থাকা এই মোবাইলটার ফুল রিভিউ ভিডিও। আপনাদের কাছে এই মোবাইলটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।